তো বলেছিলাম তোমাদেরকে যে একটা রেসিপি শেয়ার করব, তো সেই মতো রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। তো গুড ইভিনিং সবাইকে জানাচ্ছি। আজকে সকাল থেকে আসতে পারিনি, একটু বিভিন্ন কাজে এবং শারীরিক সমস্যার কারণে। তো চলো রেসিপিতে চলে যাই। তো ফার্স্টেই যেটা বলবো তোমাদের, এখানে আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছ। আর সেটা যেটা করেছি, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এটার মধ্যে দিয়েছি 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একসাথে করে দিয়েছি। সামান্য নুন দিয়েছি আর একটা হাফ পাতিলেবুর রস দেওয়া আছে এতে। আর এই মাছগুলোতে আমি যেটা করেছি, আমি ওপরের তেলের অংশটা কিন্তু ছাড়াইনি। আমি যেহেতু ঘরে ছোট ছোট বোনলেস করেছি, সেই জন্য আমি তেলটা ছাড়াতে পারিনি। তোমরা ফেলে দিয়েও করতে পারো বা এভাবেও করতে পারো। আর একটু নুন দিয়েছি বললাম তোমাদের, গোলমরিচের গুঁড়ো সামান্য দিয়েছি। এবার ভালো করে এই ম্যারিনেশনটা মাছের গায়ে দিয়ে দেবো। সামান্য হলুদ গুঁড়োও দিয়েছি। এটা মোটামুটি 2 ঘন্টা মতো ম্যারিনেট করার পর এবার তোমাদেরকে দেখাই আজকে আমাদের রাতের ডিনার মেনু। কিছুটা তোমরা আন্দাজ করেই ফেলেছো। তো হোমমেড চাউমিন, ফ্রায়েড রাইসও হচ্ছে হোমমেড। এর সঙ্গে ফ্রায়েড রাইস আর চাউমিনের সঙ্গে এই ভেটকি মাছের রেসিপিটা দুর্দান্ত যায়। তো আজকের এই রেসিপিটা কিন্তু চিলি ফিশ নয়, এটা হচ্ছে চিলি গার্লিক ফিশ। তো এই চিলি গার্লিক ফিশে যেটা করব, আমি এই মাছগুলোর মধ্যে একটা গোটা ডিম আর মোটামুটি এখানে 4 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তো এই ঘোলটা একটা তৈরি করে নেব। এটা অবশ্যই তেলে ভাজবো, পরপর স্টেপসগুলো বোঝাই যায়। তো সামান্য নুন অ্যাড করলাম, আগে যেহেতু নুন দিয়েছি সেটা একটুখানি বুঝে দেখে নিতে হবে। তো এবার বেশ ভালোভাবে পুরো জিনিসটাকে মাখিয়ে নেব। মাখিয়ে কিন্তু বড়ার আকারে বা পকোড়ার আকারে বলা ভালো, ভেজে নেব সাদা তেলে বা রিফাইন্ড অয়েলে। তো দেখো এইভাবে ছোট ছোট কিউবগুলোকে আমি অনেকগুলো একসঙ্গে দেব না, তাহলে ভীষণ ওলটপালট করতে অসুবিধে হয়। এই জন্য সামান্য কয়েকটা দিয়ে ভেজে নেব। তো এই সময় কিন্তু গ্যাসের যে ফ্লেমটা, সেটা আমি একদম আঁচটাকে, তেলটা ভালো গরম করে নিতে হবে আগে অবশ্যই, তারপর কিন্তু গ্যাসের যে আঁচটা সেটা কিন্তু আমি একদম কম করে দেবো। তো কম করে দিয়ে নিয়ে এটা ভেতর থেকে কিন্তু মাছটা তো সেদ্ধ হতে হবে, আর এমনিতেই ভেটকি মাছ তাড়াতাড়ি হয়ে যায়। তো এবারে কিন্তু এটা 2 পিঠ সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এবং এটা একটু একটু কিছুক্ষণ রাখলেই বোঝা যাবে কালারটা চেঞ্জ হবে, তখন আমি আবার ওলটপালট করে দেবো। তো এই যে মাছের এখন যে পকোড়াটা তৈরি হবে, এটা কিন্তু আমি প্রায়ই করে থাকি। এটা যে কোনো ডাল ভাত এর সাথেও খুব ভালো যায়। এবং বাড়িতে গেস্ট এলে তোমরা এইভাবে যদি ভেটকি মাছ বা কাতলা মাছ, রুই মাছেরও এরকম পকোড়া করে দাও, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো এবারে এটাকে ওলটপালট করে নিলাম দুটো সাইড একটু সময় দিয়ে এবং ধৈর্য ধরে হালকা হালকা ভেজে নিয়ে ঠিক এরকম যেই কালারটা আসবে তখন আমরা তুলে নেব। তো একটা ব্যাচ আমি অলরেডি ভেজে নিয়েছি। তো বেশ লাগে দেখতে এই পকোড়াগুলো, আর খেতে তো দুর্দান্ত হয়ই। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো এবং কমেন্টে আমাকে জানিও। আর এই চিলি গার্লিক ফিশটাকে কিন্তু আমরা অনেক রকমভাবে কাস্টমাইজ করতে পারি। এর মধ্যে যদি সামান্য একটুখানি লাস্টে একদম রেসিপির শেষে যদি একটু মধু ফেলে দাও, তাহলে সেটা হানি ফিশ হয়ে যাবে। আবার এটার মধ্যেই কিন্তু বিভিন্ন রকম সবজি দিয়ে যদি তোমরা করো, তাহলে এটা চিলি ফিশ হয়ে যাবে। তো এই তেলটা আমি একটু পরিষ্কার করে নেবো। তার আগে দেখো এই পকোড়াগুলো, এগুলোই এখন সৌভিকরা বলছে এমনি তুলে তুলে খেয়ে নেবে। বলো তো এরম করলে চলে? আচ্ছা যাই হোক, পরে বাটিতে 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস ভালো করে দিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে একটু সামান্য জল দিয়ে, বা তোমরা ডাইরেক্টও দিতে পারো, অসুবিধে হয় না। তো যে তেলটা পরিষ্কার করে ছেঁকে নিয়েছিলাম সেখান থেকেই 1 চামচ মতো তেল আমি কড়াইতে দিলাম। দিয়ে এবার যেটা দিতে হবে, বেশ খানিকটা ছোট ছোট করে কুচিয়ে রাখা রসুন কুচি। দেখো একদম ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি, কারণ যেহেতু চিলি গার্লিক ফিশ, তো গার্লিক আর চিলির একটা আলাদাই ভূমিকা এই রেসিপিতে কাজ করবে। তো ভিনিগারে ভেজানো কাঁচা লঙ্কা যেটা আমার আছে, বা নর্মাল কাঁচা লঙ্কা দিলেও হবে। তো এটার মধ্যে একটু সামান্য আমি ভিনিগার দিলাম। এবারে চাইলে তোমরা এটার মধ্যেই একটু জল দিয়ে পাতলা করে নিয়ে কড়াইতে দিতে পারো, বা আমি ডাইরেক্ট দিয়ে দেবো। আচ্ছা, আমার যেহেতু ভিনিগারের কাঁচা লঙ্কাটা রয়েছে, তো সেই কাঁচা লঙ্কাটা আমি এখানে অ্যাড করলাম। পরে কিন্তু আমি নর্মাল একটা গ্রিন চিলিও এখানে অ্যাড করব। তো এবারে তেলের মধ্যে রসুনটা কিন্তু একটু হালকা লালচে ভাব এলেই কিন্তু এই পেস্টটা আমি দিয়ে দেবো। এবারে জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ যেহেতু ব্ল্যাক কালারটা আছে সেটা ভীষণভাবে কিন্তু এনহ্যান্সিং একটা কালার, তো সেটাকে আমাকে হালকা করতে হবে। তার জন্য এখানে জল দিয়ে দেবো। আচ্ছা, যদি তোমরা একটু বেশি ঝাল পছন্দ করো, এই স্টেজে কিন্তু একটুখানি রেড মির্চ দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিচ্ছি না, কারণ অতিরিক্ত ঝাল আমরা খাবো না। চাইলে দেওয়া যেতে পারে।
তো জলটা একটুখানি রাখলাম, কারণ আমি এটাতে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে দেব। তো এই জলটা মধ্যে একটুখানি একটা ফুটে এলেই কিন্তু পকোড়াগুলো ছেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আর এটার মধ্যে কিন্তু আমি একটু হাফ চামচ মতো চিনি অ্যাড করলাম। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। তো একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে এগুলো খেতে ভালো লাগে, একটু ঝাল মিষ্টি। তো এবার এই মাছের পকোড়াগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। একদম ঘরোয়াভাবে করছি, রেস্টুরেন্ট স্টাইল হলে ওপরের মাছের যে তেলটা সেটা বার করে দিতে হয়। তো আমি একদম ঘরোয়াভাবে তোমাদেরকে এখানে দেখাচ্ছি চটজলদি কীভাবে করে নিতে পারবে ঘরেই চিলি গার্লিক ফিশ। তো চলো, এটা একটুখানি ফুটে উঠলেই কিন্তু কর্নফ্লাওয়ারের গোলাটা এই মাছের মধ্যে দিয়ে দিতে হবে। তো এখানে আমি অ্যাড করছি একটা গ্রিন চিলি, একটু মোটা মোটা করে কেটে দিলে মানে যাতে মুখে পড়ে লঙ্কাটা, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আবার অনেকে থাকে পেস্ট ইউজ করে, তো আমি এখানে পেস্ট ইউজ করিনি, আমি এখানে কুচিয়েই দিলাম, যেটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এইবারে কিন্তু আমি বাটিতে যে জলটা রেখেছিলাম সেই জলটার মধ্যে হাফ চামচ মতো আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করছি। এই কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিয়ে আমি দিয়ে দেবো কড়াইতে। একটু গাঢ় গাঢ় হলে অবশ্যই এটা খেতে আরও বেশি টেস্টি হবে এবং ভালো হবে, যেটা চিরাচরিত চাইনিজ রান্নার নিয়ম, কিছুই তার বাইরে নয়। যে যার মতো করে আমরা সুবিধে মতো জিনিসটাকে করে থাকি এবং সবাই সবার সাথে শেয়ার করি, এটাই তো ব্যাপার। চলো, এখানে দিয়ে দিলাম। এইবারে একটু নাড়াচাড়া করলেই কিন্তু মোটামুটি আমার রান্না শেষের পথে, প্রায় হয়ে এসছে। বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো আর কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো। তো চলো, এখানে ফুটে গেছে। এইবারে একটা জিনিস অ্যাড করতে হবে, করলে খুবই ভালো, না করলে যে খাওয়া যাবে না তা নয়, খাওয়া যাবে। তো সেই জায়গায় আমি একটুখানি অ্যাড করব জিনিসটা, সেটা হচ্ছে সামান্য পরিমাণ সাদা তিল। সাদা তিলটা দিলে একটু টেস্টের মধ্যে সেরকম পার্থক্য কিছু হয় না, কিন্তু দিলে দেখতেও ভালো লাগে আর হালকা একটু টেস্টটা চেঞ্জ হয়। তো এটা অপশনাল, এটাও তোমরা নাই করতে পারো। তো রান্না আমার শেষ, এবার একেবারে তোমাদের প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এই হচ্ছে টোটাল রেসিপিটার লুক, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এবারে খেতে বসবো, অবশ্যই তাড়া পড়ে গেছে, এরকম রান্না হলে কারি বা দেরি করতে ভালো লাগে বলো না। তো চলো একেবারে সরাসরি ডাইনিং টেবিলে। তো আজকে রাতের ডিনারে এই হচ্ছে মেনু, আর এই চাউমিনটাও বাড়িতে, এই যে অবশিষ্টাংশ পড়ে আছে গামলায়। আর দাঁড়াও আরেকটা জিনিস মিস হয়ে গেছে, ঘরেরই তৈরি, সেটা হচ্ছে ঝিনুকের মোস্ট ফেভারিট, এটা হচ্ছে কিমচি স্যালাড। জাস্ট বাঁধাকপি দিয়ে, আমি দেখিয়েছি আগে ভিডিওতে তোমাদের। তো এটা ঝিনুক ভীষণ ভালো খায়, ঘরে তৈরি করে আমি এরকম মানে যেটাকে জারিয়ে রাখা বলে, সেটাকে জারিয়ে রেখে দিই কিমচি। তো এটা হচ্ছে ডিনার প্লেট।